জীবনে চলার পথে আমাদের প্রত্যেকেরই দরকার একজন গুরু, যিনি শুধু বইয়ের বিদ্যা শেখান না, শেখান জীবনকে কিভাবে ভালোবাসতে হয়। আজ গুরু পূর্ণিমা। এই বিশেষ দিনে চলুন আমরা খুঁজে দেখি একজন গৃহবধূর জীবনে গুরু কে হতে পারেন। নমস্কার, আমি অনিতা রায়, স্বাগতম সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলে। আজকের ভিডিওটি আপনাকে ভাবাবে, শিখাবে আর হয়তো কিছু উত্তরও দেবে। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটি শুধু গুরু পূর্ণিমা নয়, একে বলা হয় আষাঢ় পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা এবং বেদব্যাস জয়ন্তী। এই পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি বেদব্যাস, যিনি রচনা করেছিলেন ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভাগবত এবং 18টি পুরাণ। তার স্মরণেই এই দিনে গুরুদের সম্মান জানানো হয়। বিশেষ করে শাস্ত্র মতে গুরু পূর্ণিমায় গুরু পুজো, পবিত্র নদীতে স্নান এবং দান করা অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। 2025 সালে গুরু পূর্ণিমা উদযাপিত হবে 10ই জুলাই। জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুলাই দুপুর 1টা 37 এবং শেষ হবে 11ই জুলাই দুপুর 2টা 7। তাই 10ই জুলাইকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হবে। গুরু মানে শুধু সাধু নয়, তিনি হতে পারেন আপনার মা। আমরা ছোটবেলা থেকেই গুরু বললেই ভাবি একজন ঋষি, সাধু বা আধ্যাত্মিক ব্যক্তি, কিন্তু জীবনের আসল শিক্ষাগুলো শুরু হয় ঘর থেকেই। একজন গৃহবধূর জীবনে গুরু হতে পারেন তার মা, যিনি শিখিয়েছেন কিভাবে সংসার গুছিয়ে চলতে হয়, কিভাবে ভালোবাসা ও দায়িত্ব একসাথে পালন করতে হয়। মায়ের প্রতিটা কথাই হয়তো আপনি তখন বুঝেননি, কিন্তু আজ আপনি সেই শিক্ষা দিয়েই সংসার চালাচ্ছেন। 2, স্বামী বা সন্তানের মধ্যেও গুরুর রূপ থাকে। আপনার স্বামী হয়তো জীবনের বাস্তব দিকগুলো শেখান, টাকা, পয়সা, সম্পর্ক, দায়িত্ব, আর সন্তানেরা শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে হয়। গুরু মানে তো সেই, যিনি আপনাকে বদলে দেন, আর এই বদলটা যদি আপনাকে আরও ভালো মানুষ করে তোলে, তাহলে তিনিই আপনার গুরু। 3, আপনার অভ্যন্তরীণ আমিও হতে পারে আপনার গুরু। একটা সময় আসে যখন কেউ কিছু না বললেও আপনি নিজেই বোঝেন কি ঠিক আর কি ভুল। এই ভেতরের আমি, এই আত্মসচেতনতা, এটাও একজন গুরু। গৃহবধূ হিসেবে আমরা প্রতিদিন নিজের সময়, নিজের স্বপ্নগুলো অনেক সময় দূরে সরিয়ে রাখি, কিন্তু নিজের ভেতরের গলার কথা শুনতে পারাটাই আসল জ্ঞান। 4, বই, শিক্ষক বা কাছের এক বান্ধবীও হতে পারেন গুরু। কোনো একটা বই আপনার চোখ খুলে দিল, কোনো একজন স্কুলের ম্যাডাম যিনি একদিন বলেছিলেন তুমি পারবে, বা এমন এক বান্ধবী যার কথায় আপনি আবার উঠে দাঁড়িয়েছেন। গুরু পূর্ণিমায় সেই মানুষদের মনে করুন, কারণ তারা আপনার মানসিক জগৎটাকে আলোকিত করেছেন। শিক্ষা তো চলতে থাকে আজীবন, আর এই চলার পথকে সহজ করতে জ্ঞানপীঠ বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে রয়েছে নানা শিক্ষামূলক ভিডিও। আপনার সন্তান, পরিবার এবং নিজের জন্য এখনই সাবস্ক্রাইব করুন, লিংক নিচে দেওয়া আছে। 5, গুরু পূর্ণিমায় নিজের মধ্যে আলো জ্বালান। এই বিশেষ দিনে আপনি কিছু উপহার না পেলেও নিজেকে দিন একটা প্রতিজ্ঞা। নিজেকে সময় দেবেন, নিজেকে সম্মান করবেন। আপনি শুধু একজন স্ত্রী, মা নন, আপনি একজন মানুষ, এবং সেই মানুষটার উন্নতি হওয়াটাই এই পূর্ণিমার আসল আলো। 6, গুরু পূর্ণিমায় কি করতে পারেন গৃহবধূ হিসেবে? সকালে উঠে নিজের মা বা শাশুড়িকে একটা ফোন করে বলুন ধন্যবাদ। সেই প্রিয় শিক্ষকের খোঁজ নিন যিনি আপনাকে উদ্বুদ্ধ করেছিলেন। নিজেকে বই উপহার দিন, সন্তানের সঙ্গে বসে গল্প বলুন গুরুর গুরুত্ব নিয়ে।
ঘরে বসে একটু ধ্যান করুন, নিজেকে একটু ভালোবাসুন। গুরু পূর্ণিমা শুধু পুজো বা প্রণাম করার দিন নয়, এটা মনে করিয়ে দেয় শেখা শেষ হয় না কখনোই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর শেখার এই পথ চলার সঙ্গে থাকুন জ্ঞানপীঠ বিদ্যা মন্দির চ্যানেলেরও। শুভ গুরু পূর্ণিমা। ভালো থাকুন, আলোকিত থাকুন। নমস্কার।